এক নয়, দুই নয়, 1-2 হাজারও নয়, 1 লাখও নয়, 90 লক্ষের বেশি মানুষ যারা বৈধ ভোটার, যাদের 2002, 2025-এর ম্যাপিং কমপ্লিট ছিল, তারা বাদ পড়ে গেলেন। ভোটদান থেকে তারা বিচ্যুত হয়ে গেলেন। তার কারণ আরএসএস বিজেপির প্রকল্প, গণতন্ত্র হরণ করো, মুসলমানদের ভোটাধিকার কেড়ে নাও, প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নাও, তাদের এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে নিয়ে যাও যাতে তারা নিজেরাই ভাবতে শুরু করে আমরা দেশবাসী নই। এটা ওদের প্রকল্প, খুব ঠান্ডা মাথায় ওরা করেছে। তার সঙ্গে একটা নির্বাচনী সমীকরণ ওদের মাথায় ছিল। পশ্চিমবাংলার 294টা আসনের যে কটা আসন তৃণমূল কংগ্রেস সরকারি দল তারা জিতেছিল, যে মার্জিন ছিল সেই মার্জিনের দ্বিগুণ ভোট তারা প্রত্যেকটা আসনে কেটেছে, প্রতিটা আসনে। যদি কেউ ভেবে থাকেন শুধু গ্রামাঞ্চলে নাম কাটা হয়েছে, ভুল। যদি কেউ ভেবে থাকেন শুধু সংখ্যালঘু মানুষের নাম কাটা হয়েছে, তাহলে ভুল। সমানভাবে নিম্নবর্ণের হিন্দুদের, জনজাতির মানুষ এবং ক্ষেত্রবিশেষে অভিজাত উচ্চ শ্রেণীর মানুষেরও নাম কাটা গেছে। কেন কেটেছে? একটা মাত্র শর্ত, তারা বিজেপিকে ভোট দেন না। এহেন একটা পরিস্থিতিতে নির্বাচন হতে চলেছে। কেউ কেউ দাবি তুলছেন ভোটারবিহীন ভোটদান থেকে বিরত থাকুন। আমি বলবো, বন্ধু, এটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। যে 90 লক্ষ মানুষ আমাদের সহনাগরিক, যাদের নাম বাদ গেছে, তাদের জন্য আমরা লড়ব, তাদের জন্য আইনি লড়াই লড়া হবে, তাদের জন্য পথের লড়াই লড়া হবে, সব করা হবে। কিন্তু আপনি যদি এই ইস্যুতে ভোটদান থেকে বিরত থাকেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধাটা হবে আরএসএস বিজেপির। আপনারা যারা এই বাতিল হয়ে যাওয়া ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের কথা ভাবছেন, আন্দোলন করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সমর্থন রেখেই বলছি, নির্বাচন বয়কটের কথা ভাবা আত্মহত্যার নামান্তর হবে এই পরিস্থিতিতে। এটা হতে পারে না, এটা হতে পারে না। ভোট বয়কটের অর্থ বিজেপির সুবিধা করে দেওয়া, সেটা করা যাবে না, করা উচিত হবে না। আমরা লড়ব, ঐক্যবদ্ধভাবে আমরা লড়ব। বিভিন্ন মতের মানুষ আমরা হতেই পারি। এক মঞ্চে দাঁড়িয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আশঙ্কার মুখে সহনাগরিকদের ফেলা হয়েছে, 90 লক্ষের বেশি মানুষ, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। কিন্তু ভোট বয়কটের ভাবনা সম্পূর্ণভাবে বিজেপিকে সুবিধা দেবে। এই বাংলায় বিজেপির সুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল আমরা এই কথাটাই মাথায় রাখব, আরএসএসকে তাড়াবো, বিজেপিকে হারাবো, আর যে পারবে হারাতে তার পাশে দাঁড়াবো। এটা আমাদের স্লোগান হোক, শপথ হোক, অঙ্গীকার হোক। এই 90 লক্ষ মানুষ আমাদের সহনাগরিক, যারা ভোটাধিকার হারালেন, ট্রাইব্যুনালের মাধ্যমে, আইনি বিভিন্ন বিষয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার, তাদের নাগরিকত্ব যে হুমকির মুখে পড়েছে, সেটা কি ঘরে থাকে তাদের থেকে মুক্তি দেওয়া যায়, তার জন্য আমরা সবাই মিলে লড়াই করব। কিন্তু বিজেপির সুবিধা হয় এমন কোনো কাজ আমরা করব না। এবারের ভোট বিজেপির বিরুদ্ধে বাঙালির ভোট।
আপনার কোন দল ভাবার দরকার নেই, আপনি কোন ধরনের রাজনীতির প্রতি সম্পৃক্ত তাও জানার দরকার নেই। আপনি যদি বাঙালি হয়ে থাকেন, বাংলাভাষী হয়ে থাকেন, বাংলাবাসী হয়ে থাকেন, বাংলার সভ্যতা সংস্কৃতিকে যদি আপনি মান্যতা দেন, তাহলে আপনি বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। বিজেপিকে সব দিক থেকে পরাজিত করতে হবে আমাদের। আরএসএসকে সামাজিকভাবে, বিজেপিকে সামাজিকভাবে আমাদের এই বাংলার সমাজ থেকে বিচ্যুত করার শপথ নিয়েই আমাদের ভোট দিতে হবে। জয় বাংলা। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তা ইউটিউব চ্যানেল। আমি সুশান রায়। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ।